নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস। আজ গুরুত্বপূর্ণ একটা একাদশীর কথা বলবো। তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা শ্রবণ করো। প্রত্যেকের মঙ্গল হবে। একাদশীর কথা শুনলেও অনেকের মঙ্গল হয়, ব্রত করো বা না করো, কিন্তু তোমাদের বলবো এই একাদশী 8 থেকে 80 প্রত্যেকে করো, কোনো সধবা বিধবা বলে কোনো নিষেধ নেই। তাই প্রত্যেকে খুব সুন্দর করে একাদশী করো। আজ বলবো যে 4টে একাদশীর মধ্যে শয়ন, উত্থান, পার্শ্ব, ভৈম, এই ভৈম একাদশী সব থেকে শ্রেষ্ঠ। যারা এখনো একাদশী ধরনি তারা ভৈমী একাদশী থেকেও শুরু করতে পারো। অনেকে উত্থান একাদশী থেকে শুরু করে। জীবনে একাদশী করতেই হবে প্রত্যেকের। 8 থেকে 80 সবাইকে একাদশী করতে হবে। কেন এই একাদশী করতে হবে সেটাও ভালো করে শোনো। যে প্রত্যেকে একাদশী করলে, নিরাহার করলে সব থেকে উত্তম। যদি নিরাহার করতে না পারো, ফল জল নিয়েও করতে পারো একাদশী। আর ফল জল না নিয়ে করলে কিছু অন্তত রবি শস্য বাদ দিয়ে গ্রহণ করে একাদশী করো। কারণ বলছে যে আমাদের শরীরটা একটা মেশিনকে যেমন কন্টিনিউ চালানো যায় না 24 ঘন্টা, সেই রকম আমাদের শরীরকেও কিন্তু 24 ঘন্টা এই রকম চালানো যায় না। তাই এখানে বলা হচ্ছে যে আমাদের পেটে 4টে ভাগ আছে, ভাগের মধ্যে 2 ভাগ খাবার খাও, 1 ভাগ জল খাও আর 1 ভাগ ফাঁকা রাখো। তাহলে সুস্থ থাকবে, ফিট থাকবে। আর উপবাস একটা দিন যদি করতে পারো, 15 দিনের মধ্যে একটা দিন, তাহলে কোনো দিন অসুস্থ হবে না। তাই 2 ভাগ অবশ্যই ডাক্তার বলছে যে খাবার খাও, 1 ভাগ জল খাও, 1 ভাগ ফাঁকা রাখো। আয়ুর্বেদ শাস্ত্র কিন্তু বলছে। আমরা কি করি, পেট গলা পর্যন্ত খাই, খেয়ে শরীর খারাপ হয়। শরীর খারাপ মানে হচ্ছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, শরীর নানান রকমের রোগ জ্বালা যন্ত্রণা। এগুলো কিন্তু সমস্তটা কমে যাবে যদি বেশি না, পুরো 4 ভাগের 4 ভাগই খাও। তাহলে কিন্তু নানান রকম রোগ হবে। আয়ুর্বেদ শাস্ত্র তো বলছে যাদের বয়সে হাঁটুর ব্যথা, কোমর ব্যথা হয়, তারা যদি প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমা যদি করতে পারো, ভাত মুড়ি বাদ দিয়ে রুটি এবং আর অন্যান্য সবজি খাও, জীবনে তার হাঁটু ব্যথা বা কোমর ব্যথা, কোনো রকম গাঁটের ব্যথা হবেই না। অমাবস্যা বা পূর্ণিমায় এমনই পূর্ণ ফল পাওয়া যায়। তাই অনেকেই কিন্তু অমাবস্যা পূর্ণিমা পালন করে। যারা পালন করো না তারা অবশ্যই আজ থেকে অমাবস্যা শুরু করো। তাহলে জীবনে কোনোভাবেই এই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাত, হাড়ের জয়েন্টে যে ব্যথা, এসবগুলো কিন্তু মোটেই হবে না। এটা আয়ুর্বেদ শাস্ত্র বলছে। যারা অনেকে সিনেমা আর্টিস্টরা মানছে, তারা এখনও যাদের অনেক বয়স তাদের অর্ধেক বয়স লাগে। আমাদের দিদিকেও দেখে নাও, খাবার এমন খায় যে সারা দিন দৌড়ায়। কেন না আমাদের সকলের খেয়াল রাখতে হবে, নিজের জন্য নয়। তাই নিজের শরীরটাকে সুস্থ রাখতে হলে কি করতে হবে? তাই প্রত্যেককে বলবো যে এইভাবে খাবারটা খাও। যতটা খেতে পারবে তার অর্ধেক খাবে, এমন 2 ভাগের 1 ভাগ জল খাবে, বাকিটা খালি রাখবে। এবং 15 দিনে একদিন অবশ্যই উপবাস রাখবে। আর অবশ্যই মানে নিরাহার করতে পারলে তো খুবই ভালো। এবং
অমাবস্যা পূর্ণিমাটা পালন করো। পালন মানে কি, ভাত মুড়ি ছাড়া খাও। মানে নিরামিষ খাও, কিন্তু অবশ্যই মানে নিরামিষটা তো খাবেই, কিন্তু ভাত মুড়িটা অমাবস্যা পূর্ণিমায় খাবে না, আয়ুর্বেদ শাস্ত্র বলছে। আর এই একাদশীতে মানে যারা ধরো বাইরে বেড়াতে যেতে পারছো না, গঙ্গায় স্নান করতে পারছো না, সপ্ত নদী আছে, অনেক আমাদের তীর্থস্থান আছে, পয়সার জন্যে যেতে পারছো না, কিন্তু এই একাদশী করলে সেই পুণ্য ফল পেয়ে যাবে। এবার একাদশী করলে কি খাবে? পঞ্চ রবিশস্য ভুলেও কিন্তু খাবে না। মানে ভাত, রুটি, সরিষার তেল এবং ডাল, আর অবশ্যই কোনো রকম আমিষ ভুলেও খাবে না। পঞ্চ রবিশস্য মানে গম, চাল, যব এবং ডাল, সরিষার তেল। তাই কোনো রান্নায় সরিষার তেল ব্যবহার করবে না, সরিষার তেল মাখবে না, এবং অবশ্যই ঘি খাও, সাদা তেল খাও, সরিষার তেল ভুলেও ব্যবহার করবে না। তাই একাদশীর দিনকে একটা মানে নতুন শাড়ি পরতে পারলে খুবই ভালো। নতুন শাড়ি যদি নাও পরো, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরো। আর যদি পারো লাল পাড় সাদা শাড়ি অবশ্যই পরো। দেখো স্কুলে যেমন ড্রেস পরলে একটা মনের ভক্তি আসে, পুলিশরা যেমন ইউনিফর্ম পরে তাদের চেনা যায় বোঝায়, তাই অবশ্যই তুমি একাদশীর দিন লাল পাড় সাদা শাড়ি পরে, এবং পুরুষরা অবশ্যই ধুতি পরো, তাহলে খুব সুন্দর পবিত্র হবে, মনটা শুদ্ধ হবে। একাদশীর দিনকে দন্তমঞ্জন আগের দিন করে নেবে। পরের দিনকে করতে গেলে যদি দাঁত মাজতে যাও, তাহলে কিন্তু দাঁতে রক্ত বেরোতে পারে, জিভ ছুলতে গিয়ে রক্ত বেরোতে পারে। তাই কখনো একাদশীর দিনকে দাঁত মাজবে না। আর বলবো, কোনো সময় মানে বিধবারা করবে না কি সধবারা করবে, এটা অনেকের প্রশ্ন। কিন্তু একাদশীর দিনে কি কি খেতে আছে, কি কি খেতে নেই, সব অনেকের প্রশ্ন। 8 থেকে 80 সবাই করো একাদশী, সামর্থ্য থাকলে অবশ্যই নিরাহার করো, কখনো কিন্তু আহার করে করো না, যাদের ক্ষমতা আছে। আর যাদের 4 দিন শরীর খারাপ থাকে তারাও কিন্তু করতে পারে, এটাও বলছে ভগবান। কখনো এটা বন্ধ করো না। অনেকে অসুস্থ আছো বা আমাদের অসুবিধা আছে, ওষুধ খেতে পারবো, অনেকের এই প্রশ্ন আছে। কিন্তু যদি একাদশী কারো অসুস্থ থাকো, তাহলে ওষুধ খেয়েই করো। একাদশী নিয়ম কি, যদি নির্জলা করতে পারো সর্বশ্রেষ্ঠ, সবার পক্ষে তো সেটা সম্ভব নয়। তাই পণ্ডিতরা বলে গেছেন, দুধ খাও, ফল খাও, সবজি খাও, কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, আলু, কাঠবাদাম, এইসব দিয়ে খেতে পারো। সবজি, ফল, দুধ সবই তো পাচ্ছ, এরপর আর কিছু কি লাগে? মুসলমানরা কি করে, 30 দিন সারা দিন না খেয়ে, মুসলিম সমাজের এই রকম নিয়ম আছে, 30টা দিন কষ্ট করে। আর আমরা 15 দিন পরে একটা একাদশী। খাবারের কথা যত না ভাবা যায় ততই ভালো। তাই প্রত্যেকে খুব সুন্দর করে ভৈমী একাদশীর দিনও শুরু করতে পারো। বাড়ির প্রত্যেককে করো, প্রত্যেকের মনে একটা কৃষ্ণ ভক্তি আসবে। আর কৃষ্ণ ভক্তি আসলে তো জানো, প্রত্যেকের মনে একটা সুন্দর জাগরণ আসবে, এবং অবশ্যই কৃষ্ণ ভক্ত হলে বৈকুণ্ঠে অন্তরকালে বৈকুণ্ঠ ধাম পাবেই পাবে। তাই প্রত্যেকে একাদশীর দিনকে বিছানায় শোবে না, মেঝেতে খুব সুন্দর করে বিছানা করে শো। দেখো তোমার একটা
মানে শান্তি আসবে মনে। অনেকে কি করছে যে কালী পুজোয় ছাগল বলি হয়, পাঁঠা বলি হয়, তাহলে সেখানে কেন পাঁঠা বলি হচ্ছে? তাই বলছে মা জননী জগৎ জননী, তাই মা কখনো সন্তানের রক্ত পান করে? কখনোই এটা উচিত নয়। কাম, ক্রোধ, ষড়রূপী এগুলো সব বলি দিতে হয়। তাই বলি নয়, বলি কথার অর্থ নিবেদন করা, আত্মাকে নিবেদন করে, নিজেকে মায়ের চরণে নিবেদন করা। তাই প্রত্যেকে কি বলবো, সংসারে তো অশান্তি হয়, সুখ এবং দুঃখ, সুখের পিছন পিছন দুঃখ থাকে, দুঃখের পিছন পিছন সুখ থাকে। যাই হোক, সুখ দুঃখ নিয়েই সংসার। সুখ দুঃখকে কখনো আনন্দ বা দুঃখ পাবে না, যেটা সামনে আসছে সেটাকে সহজভাবে মেনে নাও। তাই সুখ থাকলে সবসময় মনে রাখবে দুঃখ পিছনে রয়েছে। হে গোবিন্দ, তুমি আমাকে দুঃখ সহ্য করার ক্ষমতা দাও। কৃষ্ণ বলেছিল, আমি যেন সারা জীবন তোমাকে পাই, আমি দুঃখ সারা জীবন যেন পাই। দুঃখ হলে তো আমি কৃষ্ণকে মনে রাখবো, তাই আমি কখনো সুখ চাই না। দুঃখ হলে তবেই মানুষ ভগবানকে ডাকে। তাই দুঃখই চাইবে ভগবানের কাছে, তাহলেই ভগবানের চরণে তুমি ঠাঁই পাবে। তাই দুঃখ কখনো কষ্টের কথা কাউকে বলবে না, দু জায়গায় বলবে, গুরুচরণে আর গোবিন্দকে বলবে দুঃখের কথা। গুরু হলো বাবার মতো, গোবিন্দ হলো আমার মানে পরমাত্মা। তাই গুরু কাকে করবে? গুরু মন্ত্র যখন নেবে তখন ওই বিল্বমঙ্গল কার কাছে গুরু নিল? যে সবই তোর আসল গুরু চিন্তামণি। মন্ত্র যখনই নেবে, গুরু যেন কখনো এটা নেবো ওটা নেবো সেটা নেবো সেই রকম গুরুর কাছে কখনো মন্ত্র নেবে না। তাই কোনো কোনো গুরুদেব বলবে, এই তোদের বাড়ির হাতে আমি খাবো না, তোদের বাড়ি মানে কোনো আচার শিখিসনি। তোর মেয়ে প্রশ্ন করছে যে, আচ্ছা বাবা, আপনি আমাকে তো মন্ত্র দিলেন, আমি আপনার মেয়ে, তাহলে মেয়ের হাতে তো আপনি খান, তাহলে আমার হাতে খাবে না কেন? আর আমি তো মন্ত্র নিয়েছি, আমি তোমার শিষ্যা, তাহলে আমার হাতে খাবে না কেন? তাহলে যে গুরু মানে শিষ্যর হাতে খাবে না, সেই গুরুকে কখনো গুরু মেনো না। তাহলে গুরু কাকে মানবে? গুরু সমস্ত কিছু মানে বাবার মতো যে হবে তাকেই গুরু মানো। তাই সব সময় বলা হয় যে জলটা যখন খাচ্ছ, সেই জলটা যে কোন হাতে ভরছে, কোন জাতিতে ভরছে, সেটা কি তোমরা জানো? জানো না। তাহলে মানে অনেক সময় গ্যাস সিলিন্ডার এনে দেয়, সেই গ্যাস সিলিন্ডার আমি রান্না করে খাবো, তাহলে গ্যাস সিলিন্ডারটা কে এনেছে? এই রকম অনেক গুরু আছে যে সমস্ত কিছুটা দেখে না। তা সেই গুরু বলছে, তুই আমাকে মুড়ি কিনে এনে দে, আমি মুড়ি খাবো। তখন বলছে, মুড়ি ভাজার কলটা জানো? শিষ্য বলছে, মাঝে মধ্যে পায়ে পড়ে কী রকম করে ভাজে, তখন অশুদ্ধ হচ্ছে না। তাই গুরু যিনি হবেন, পাকা গুরু রামকৃষ্ণদেব বলেছেন, আপনাকে শিষ্য করলে আপনার হাতেই খাবে, মঙ্গল চাইলে আপনার হাতেই খাবে। শিবলিঙ্গে আমরা কী দিই? বেলপাতা দিই। আশ্চর্য হয়ে যাবে যে সোমবার দিন বেলপাতা কিন্তু তুলতে নেই। এটা কি তোমরা প্রত্যেকে জানো? মহাদেবের বার সোমবার, তাই বেলপাতা ভুলেও কিন্তু গাছ থেকে তুলবে না, কিনে আনতে পারো, কিন্তু শিব মানে বেল গাছ থেকে কখনো তুলবে না। বেলপাতা তুলে মহাদেবকে দিলে মহাদেব তুষ্টর জায়গায় অতুষ্ট হয়ে যাবে এবং তোমাকে অভিশাপও দিতে পারে। তুমি যে পুণ্যের জন্য করছো, তুমি সেখানে পাপ কুড়াচ্ছ।
তাই অবশ্যই কখনো বেলপাতা ওই দিনকে তুলবে না, আগের দিনকে তোলো। ভগবানকে কতবার পাক দেবে? তুলসী মহারানীকে 4বার পরিক্রমা করবে, নিজের ডান দিক থেকে 4বার পাক দেবে। দেবদেবীর মন্দির, দেবীর 1বার, দেবতার 3বার এবং মহাদেবের শিবলিঙ্গ হাফবার মানে অর্ধেক বার শিবলিঙ্গের মানে পরিক্রমা করবে। তাহলে পরিক্রমা কোন দেবতাকে কবার করতে হয় সেটাও কিন্তু ভালো জানবে। যেখান দিয়ে জলটা যাচ্ছে মহাদেবের অভিষেকের জল, ওইটা কিন্তু ভুলেও ডেঙ্গাবে না, তাহলে কিন্তু মহা পাপ লাগবে। তাই হাফ পাক দেবে শিবলিঙ্গের পরিক্রমা। তাহলে খুব ভালো করে বুঝিয়ে দিলাম পাক দিতে হবে মহাদেবের মন্দিরে। এইভাবে তোমরা প্রত্যেকে যদি নিয়ম মেনে চলো, শিবের মন্দিরে ভক্তি যার ভগবান তার, এটাই সবসময় মনে রাখো। শিব মন্দিরেও প্রথমে শ্রীকৃষ্ণের অবশ্যই আগে পূজা করবে, তারপরে মহাদেবকে পূজা করবে। কথায় আছে হরি হর আত্মা, যেখানে হর সেখানেই হরি। তাই অবশ্যই হরিকে আগে পূজা করো, তারপরে হরের পূজা করো, তা না হলে কখনো পূজা সম্পূর্ণ হবে না। যাই হোক, এবার বলবো দরখাস্ত লেখার বয়ানটা যদি খুব সুন্দর হয়, যিনি পড়বেন তিনি দেখার সঙ্গে সঙ্গে বলবেন খুব সুন্দর তো লেখা হয়েছে, তাহলে পারমিশনটা এর আগে। ভগবানকে ডাকার সময় যদি ভক্তি পাকা হয়, চোখের জল থাকে, প্রেম থাকে, তাহলে ভগবান তোমাকে অবশ্যই পারমিশন দিয়ে দেবে। ভগবানকে কিভাবে ডাকতে হবে? এক মনে একভাবে ডাকতে হবে। ভগবানকে যে সারাদিন ডাকতে হবে তার কোনো মানে নেই। সারা দিন যদি করতে নাও পারো, সময় যদি নাও থাকে, মাত্র 5 মিনিট করো, তখন কোনো দিকের কথা না ভেবে শুধু ভগবানের কথাই ভাবো, তবেই ভগবানকে পাওয়া যাবে। যেদিন শিবের উপবাস, দুর্গার উপবাস, একাদশীর উপবাস, যে দেবতার উপবাস সেই দেবতার দিকেই মনটা রাখো। মায়ের উপবাস, মায়ের দিকে মনটা রাখো। শ্রীকৃষ্ণের উপবাস, শ্রীকৃষ্ণের দিকে মনটা রাখো। উপবাস মানে হচ্ছে নিকটে বাস, ভগবানের কাছে বাস। এই জন্মে কর্মের ফল কিন্তু পরের জন্মে পাবে। একটা বাচ্চা ছেলে একই দিনে যখন 2টো বাচ্চার জন্ম হয়, কেউ দেখবে যে একটা বাড়িতে একজন বাচ্চা সোনার চামচ নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা ভিখারি হয়ে গেল। তাহলে কেন এরকম হলো? একই দিনে কিন্তু জন্মগ্রহণ করছে, তাহলে কর্ম ভালো করেছে তাই একই দিনে জন্মের বাচ্চা 2 রকম হলো। কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করলো, কেউ আবার ভিখারি হয়ে জন্মগ্রহণ করলো। তাই এই জন্মের কর্মের ফল সামনের জন্মেই কিন্তু ফল পাবে। তাই বাচ্চা জন্ম নেওয়ার সময় খুব ভালো করে মনে রাখো যে একটা ভালো কথা বলছি, শোনো। তাহলে আজ জয়া একাদশী, ভৌমি একাদশী যারা শুরু করবে আজ থেকেই শুরু করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঘ মাস এবং বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ব্রত এই জয়া একাদশী, ভৌমি একাদশী। লক্ষ্মীর বার আজকে, পুরো মিলেমিশে একাকার অত্যন্ত পুণ্যের দিন। তাই আজকে অবশ্যই খুব সুন্দর করে পালন করো। পালন যদি নাও করতে পারো, ব্রত কথাটা অন্তত একবার শোনো। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে।
শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। পক্ষান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম পাণ্ডবার নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। তাই যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বোপরি পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারা বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী তার নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদন্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বারবার তাকাচ্ছিল, কিন্তু তাল ভঙ্গ হয়ে যাচ্ছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অসহায় অবস্থায় থাকলো। সেখানে গানের বিপর্যয় ধৈর্য ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। তো এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয় প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। এইভাবে তারা চলল। অনেক দিন পর একদিনকে পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণায় মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছে। অতএব এখন থেকে আর কখনো কোনো রকম পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান পুষ্পবতী পূর্বে কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লের জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রির অতিবাহিত করল। পরদিন সর্বদাই দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গলোকে ফিরে গেল। এইভাবে তারা স্বর্গে গিয়ে দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্তি করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। এইভাবে তারা সেখানে থাকতে শুরু করলো। একাদশী ব্রতে যারা আসক্ত, যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই বলল দেবরাজ ইন্দ্র। এই দেবলোকে তুমি
পুষ্পবতীর সাথে সুখে বাস করো হে মহারাজ। এই জয়া ব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও নাশ করে এবং এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তাহলে জয়া একাদশী ভৈমী একাদশী করলে কত ফল লাভ হয় তোমরা জানতে পারলে। তাই প্রত্যেকে জয়া একাদশী প্রথমে তুলতেও পারো বা জয়া একাদশী অবশ্যই পালন করো, তাহলে অনেক পুণ্য ফল পাওয়া যাবে। নমস্কার, বিদায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও।